শীত ব্লাইট বা খোলা পচা ধানের একটি সবচেয়ে বড় মারাত্মক রোগ। এটি আপনার ধানের ফলন 20 থেকে 30% পর্যন্ত কমিয়ে দিতে পারে। চাষি ভাই, আপনারা যখন ধানের জমিতে চাপান সার ছড়িয়ে দেবেন, ঠিক তারপরই এই খোলা পচার আক্রমণ লক্ষ্য করা যায়। কিন্তু চাষি ভাই, আপনাদেরকে এই রোগ লাগার আগে থেকেই প্রিভেন্টিভ হিসাবে পরিচর্যা করতে হবে। এটি কোন জীবাণু দ্বারা আক্রান্ত হয় সেটি আপনাদের জানতে হবে এবং এই রোগের আপনি কি ওষুধ দেবেন এবং তার কাজ ও কতদিন আপনার ধানের সুরক্ষা প্রদান করবে। আর এই রোগের সবথেকে বেস্ট 5টি ওষুধ নিয়ে আজকে আলোচনা করব। তাই চাষি ভাই, অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যে সমস্ত চাষি ভাইয়ের কাছে আমার ভিডিওটি প্রথম পৌঁছাচ্ছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের বুক ভরা ভালোবাসা দেবেন। আপনাদের সাথে আমি রয়েছি দিব্যেন্দু। শুরু করতে চলেছি আজকের ভিডিও। প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই শীত ব্লাইট বা খোলা পচা কখন লাগে। এটির প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় ধানের বয়স যখন 25 থেকে 30 দিন হবে, ধান গাছগুলি খুব সুন্দরভাবে পাশকাঠি ছেড়ে বেড়ে উঠছে, আর তার সাথে যদি বৃষ্টি হয় বা স্যাঁতস্যাঁতে ওয়েদার বা খুব গরম ভাব, ঠিক এই সময় এই ছত্রাকের আক্রমণ লক্ষ্য করা যায়। এই যে ছত্রাকটির আক্রমণ হয় এর নাম রাইজোক্টোনিয়া সোলানি। আর এই ছত্রাকের আক্রমণ ধানের চাপান সার দেওয়ার পর থেকে ধানের শীষের পুষ্ট হওয়া পর্যন্ত লক্ষ্য করা যায়। তাই চাষি ভাই, আপনারা চেষ্টা করবেন রোগ লাগার আগে এই ওষুধ দেওয়ার, তাহলে আপনাদের ধানের কোনো রকম ট্রেস বা ধকল আসবে না এবং ধান গাছগুলি সুস্থ সবল থাকবে। তবেই তো আপনারা ধানের ফলন ভালো হবে। আপনাদেরকে চেষ্টা করতে হবে শীষ বের হওয়ার পর্যন্ত রোগমুক্ত রাখতে। আপনাদের ধান গাছকে এই শীত ব্লাইট বা খোলা পচার প্রথম যেই ওষুধটি বলবো সেটি হলো হেক্সাকোনাজল 5% এসসি গ্রুপের ওষুধ, যা আপনারা বাজারে টাটারালিস কোম্পানির কন্টা প্লাস নামে বা ইন্ডোফিল কোম্পানির সিতারা প্লাস নামে পাবেন। এটি আপনার রোগ লাগার আগে বা রোগ লেগে গেলেও খুব সুন্দর কাজ করে থাকে। এই ওষুধটি আপনার ধান গাছকে 7 থেকে 10 দিনের একটি সুরক্ষা প্রদান করে। এটির ডোজ হলো প্রতি 16 লিটার জলে 30 ml হারে এবং এটি যে কোনো কীটনাশক ওষুধের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন। এবার দ্বিতীয় যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো হেক্সাকোনাজল 5% প্লাস ভ্যালিডামাইসিন 2.5% এসসি গ্রুপের ওষুধ, যা আপনারা বাজারে উইলউড কোম্পানির ভ্যালেক্সট্রা নামে বা ম্যানকাইন্ড কোম্পানির হেক্সাহিউজ ভি নামে পাবেন। এটিও আপনারা রোগ লাগার আগে বা রোগ লেগে গেলেও খুব ভালো কাজ করে। এই ওষুধটি আপনার ধান গাছকে 12 থেকে 14 দিনের একটি সুরক্ষা প্রদান করে। এটির ডোজ হলো প্রতি 16 লিটার জলে 30 ml। এটি আপনি যে কোনো কীটনাশক ওষুধের সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন। এবার তৃতীয় যে ওষুধটিকে নিয়ে বলবো তার কম্পোজিশন হলো থাইফ্লুজামাইড 24% এসসি গ্রুপের। এটি একটি সিস্টেমেটিক ওষুধ। এটি আপনারা বাজারে ইন্ডোফিল কোম্পানির আইক্লিয়ার নামে বা জিএসপি কোম্পানির অটলজি নামে পাবেন। এটি ব্যবহার করলে আপনার ধান গাছকে রোগ লাগার হাত থেকে রক্ষা করে এবং রোগ লেগে গেলেও খুব ভালো কাজ করে। এটি আপনার ধান গাছের 20 থেকে 25 দিনের একটি সুরক্ষা প্রদান করে। এই ওষুধটির ডোজ প্রতি 16 লিটার জলে 15 ml হারে। এটি আপনারা যে কোনো কীটনাশক ওষুধের সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন। চতুর্থ যে ওষুধটি নিয়ে বলবো তার কম্পোজিশন হলো অ্যাজোক্সট্রোবিন 11% প্লাস টেবুকোনাজল 18.3% এসসি গ্রুপের ওষুধ। এটি একটি সিস্টেমেটিক ওষুধ। এটি আপনারা বাজারে আদামা কোম্পানির কাস্টোডিয়া নামে বা অ্যালবাক কোম্পানির এক্সট্রাটা গোল্ড নামে পাবেন। এটি আপনারা প্রিভেন্টিভ হিসাবে, অর্থাৎ রোগ লাগার আগে বা রোগ লাগার পরও ব্যবহার করতে পারেন। এটি আপনার ধান গাছকে খোলা পচার হাত থেকে রক্ষা করে, তার সাথে ঝলসা রোগেরও কাজ করে এবং ধান গাছের পাতাকে সবুজ রাখে
ও রোগমুক্ত রাখে, তার সাথে প্রত্যেকটা পাশকাঠিকে অ্যাক্টিভ করে তোলে। এটির ডোজ হলো প্রতি 16 লিটার জলে 25 ml হারে। এটি আপনি যে কোনো কীটনাশক ওষুধের সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন। পঞ্চম যে ওষুধটি নিয়ে বলবো তার কম্পোজিশন হলো অ্যাজোক্সিস্ট্রোবিন 18.2% প্লাস ডাইফেনাকোনাজল 11.4% SC গ্রুপের ওষুধ। এটি আপনারা বাজারে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ নামে বা অ্যালবাগ কোম্পানির রোস্টক নামে ও ধানুকা কোম্পানির গদিবা সুপার নামে পাবেন। এটি একটি সিস্টেমেটিক ওষুধ। এটি ব্যবহার করলে আপনার ধান গাছকে রোগ লাগার হাত থেকে রক্ষা করে, রোগ লেগে গেলেও খুব ভালো কাজ করে থাকে। এই ওষুধটির মধ্যে থাকা অ্যাজোক্সিস্ট্রোবিন ধান গাছের পাতাকে সবুজ রাখে, রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায় এবং ধান গাছের ক্লোরোফিলের সংখ্যা বাড়ায় এবং তার ফলে গাছ দ্রুত খাদ্য তৈরি করে। এবং আরেকটি হলো ডাইফেনাকোনাজল, ধানের খোলা পচা, খোলা ধসা ও ঝলসা রোগের উপর খুব ভালো কাজ করে থাকে। এটির ডোজ প্রতি 16 লিটার জলে 20 ml হারে মিশিয়ে স্প্রে করবেন। এটি আপনার ধান গাছকে 20 থেকে 25 দিনের একটি সুরক্ষা প্রদান করে। এটি আপনি যে কোনো কীটনাশক ঔষধের সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন। আপনারা এর মধ্য থেকে যে কোনো একটি ওষুধ ব্যবহার করতে পারেন। আর চাষি ভাই, আপনারা যখন এই ওষুধ স্প্রে করবেন অতি অবশ্যই সিলিকন স্প্রেডার আঠা ব্যবহার করবেন, যা আপনারা বাজারে করমণ্ডল কোম্পানির স্প্রেডম্যাক্স নামে বা অ্যালবাগ কোম্পানির স্প্রেডিউ নামে পাবেন। এটি ব্যবহার করলে আপনি যখন ধান জমিতে ওষুধ দেবেন তৎক্ষণাৎ দ্রুত ওষুধটিকে ধান গাছের সমস্ত জায়গায় ছড়িয়ে দেবে এবং ওষুধের কার্যকরী ক্ষমতা বাড়িয়ে তোলে। এটি আপনারা প্রতি 16 লিটার জলে 5 ml হারে ব্যবহার করবেন। এটি আপনার জলে গুলবেন না, এটি সরাসরি ওষুধ দেওয়ার মেশিনে ঢেলে দেবেন যখন পুরো ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ও কমেন্ট করবেন। আরও একবার অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে চাষ সংক্রান্ত আরও একটি ভিডিওতে।